আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে জিনার ডায়োড কী এবং জিনার ডায়োড কীভাবে কাজ করে। আজকে আমরা দেখব জিনার ডায়োড দিয়ে কিভাবে ভোল্টেজ রেগুলেটর তৈরি করা যায় বা ভোল্টেজ রেগুলেটর হিসাবে জিনার ডায়োড কীভাবে কাজ করে। তো প্রথমেই আমাদের একটা সার্কিট আঁকতে হবে। সেই সার্কিটটা থেকে আমাদের দেখব যে কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে। তো দেখো, সার্কিটটা হবে এরকম, একটা সিরিজে যুক্ত রোধ থাকবে, তার সাথে আমাদের জেনার ডায়োড থাকবে। এটা হচ্ছে আমার জেনার ডায়োড এবং এটার সাথে আমাদের জেনার ডায়োডের সাথে আমাদের প্যারালালে থাকবে লোড রেজিস্ট্যান্স বা আমরা যে যন্ত্র এখানে কানেক্ট করতে চাই সেই যন্ত্র। তো এটা হচ্ছে আমাদের RL রোড রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে RS সিরিজ রেজিস্ট্যান্স। আর এখানে আমরা দেব ইনপুট। তো ইনপুট দেখো কীভাবে দেব, দেখো এটা কিন্তু আমাদের জিনার ডায়োড। তো জিনার ডায়োডকেও কিন্তু সবসময় রিভার্স বায়াস বা বিপরীত যুগে সংযুক্ত করতে হয়। তো দেখো এটা কিন্তু আমাদের পজিটিভ টার্মিনাল, এখানে আমাদের নেগেটিভ টার্মিনালটা সংযোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এর পাশে আমরা দিলাম পজিটিভ এবং নেগেটিভ। তো এটা দেখো কিন্তু আমাদের রিভার্স বায়াসে কিন্তু কানেক্ট পেয়ে গেছে। তো এখন যেহেতু রিভার্স বায়াসে কানেক্ট হয়ে গেছে এখন, তো এই জেনার ডায়োডের কিন্তু একটা নির্দিষ্ট বিভব থাকে যে এই বিভবে জেনার ডায়োডটা কার্যকারী হয়। তো এই বিভবটা যদি আমরা ধরলাম যে এটা আমাদের 12 ভোল্টের জেনার ডায়োড, 12 ভোল্টের জেনার ডায়োড। তো এই রোধগুলোর যদি আমরা মান যদি বসে যায়, এটা হচ্ছে 1 কিলো ওহম, আর এটা ধরলাম যে আমরা 500 ওহম। আর এখানে আমরা ভোল্টেজ দেখো, আমরা এখানে ভোল্টেজ কত দিব। ভোল্টেজ কিন্তু আমরা যদি এই জেনার ডায়োডটাকে যদি সক্রিয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের 12 ভোল্ট দিতে হবে, তাছাড়া কিন্তু এই জেনার ডায়োডটা কিন্তু সক্রিয় হবে না। যদি 12 ভোল্টের আমরা কম দেই তাহলে কিন্তু এখানে 12 ভোল্ট কিন্তু পাবে না, যার কারণে এই জেনার ডায়োডটা কিন্তু সক্রিয় হবে না। তো বিভব রেগুলেটর বানানোর জন্য আমাদের এখানে কিন্তু বেশি মানের একটা ভোল্ট দিতে হবে। ধরলাম যে এটি আমরা 36 ভোল্টের একটা ইনপুট ভোল্টেজ দিলাম, 36 ভোল্ট। তো দেখো 36 ভোল্ট আমরা যখন দিব তখন কিন্তু 12 ভোল্টের যেহেতু এখানে বেশি আছে সেহেতু কিন্তু এই জেনার ডায়োডটা কিন্তু আমাদের সক্রিয় হয়ে যাবে। যখন এই জেনার ডায়োডটা সক্রিয় হবে, দেখো এখানে যেহেতু লোড রেজিস্ট্যান্সটা সমান্তরালে যেহেতু সংযুক্ত আছে, সেহেতু এটার ভিতরে যে ভোল্টেজ থাকবে এটার ভিতরে একই ভোল্টেজ কিন্তু থাকবে। বা আমরা যখন রোধের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে যখন সমান্তরালে থাকে তখন কিন্তু দুটার ভোল্টেজ কিন্তু সমান হয়। তো যেহেতু এটা 12 ভোল্ট, তো সেহেতু এটার ভিতরে 12 ভোল্ট কার্যকরী হবে। এবং যে বাকি যে ভোল্টেজটা থাকবে, এখানে আমরা 36 নিয়েছি, 36 থেকে যদি 12 ভোল্ট বাদ দিই তাহলে আমাদের থাকে 24 ভোল্ট। সেই 24 ভোল্ট কিন্তু এই RS এর ভিতর দিয়ে কিন্তু কার্যকর হবে। দেখো এখানে যদি VS লিখি, VS ইকুয়াল হবে আমাদের 24 ভোল্ট। তো যেহেতু এখানে 24 ভোল্ট যেহেতু এখানে কার্যকর হয়, তাহলে দেখো এখানে আছে 500 ওহম। তো এখান থেকে যদি আমাদের প্রবাহটা আমরা নির্ণয় করতে যাই, দেখো তাহলে I ইকুয়াল হবে আমাদের V/R। তো দেখো এখানে V এর মান হচ্ছে আমাদের 24 ভোল্ট আর R এর মান হচ্ছে আমাদের 500 ওহম। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এই কারেন্টের মানটা পেয়ে যাব। কিন্তু এখানে দেখো, এখানে যে কারেন্টটা আছে আমাদের, এখানে যে I আছে আমাদের IL ধরলাম, আর এখানে হচ্ছে আমাদের IS। তো IL এর মানটা কী হবে, যেহেতু এখানে ধ্রুব 12 ভোল্ট এখানে যেহেতু কাজ করছে, তো 12 ভোল্ট দেখো VZ, এটা আমাদের VZ বাই আমাদের থাকবে এখানে হচ্ছে 1 কিলো ওহম ইজ ইকুয়াল টু, দেখো কী হয়, এখানে হচ্ছে আমাদের 1 কিলো ওহম। তো এখানে যে আমরা কারেন্টটা পাবো এটাই হচ্ছে আমাদের IL এর মান এখান থেকে আমরা পাবো। এবং আর সম্পূর্ণ কারেন্টটাই আমাদের এই রোধের ভিতর দিয়ে, সিরিজ রোধের ভিতর দিয়ে কিন্তু প্রবাহিত হবে। এখন দেখো আমরা এখানে দিয়েছি 36 ভোল্ট
এখানে আমরা দিলাম যে 50 ভোল্ট যদি আমরা দিই, ধরলাম যে এখানে আমাদের 50 ভোল্ট দিলাম, তখনও যখন আমরা এখানে 50 ভোল্ট দেবো তখনও দেখো এখানে 12 ভোল্টই আমাদের কার্যকর হবে, কারণ এটা 12 ভোল্টের জিনার ডায়োড। তো জিনার ডায়োডের ভিতরে ওই 12 ভোল্টই কার্যকর হবে এবং বাকি যে ভোল্টেজটা থাকে, দেখো 50 থেকে যদি আমরা 12কে বাদ দিই তাহলে দেখো এখানে থাকবে আমাদের 38 ভোল্ট। 38 ভোল্ট আমাদের কার্যকর হবে এই ভিএস বা এই সিরিজের যে রোধটা সংযুক্ত আছে এই রোধের ভিতর দিয়ে আমাদের 38 ভোল্ট কার্যকর হবে। তখন এখানে এই যে আমাদের কারেন্ট আছে, কারেন্টের পরিবর্তনের মাধ্যমে এখানে যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট এখানে বজায় থাকবে। যতক্ষণ এই 12 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ এখানে আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা 12 ভোল্টই পাবো, 12 ভোল্টের কোনো বেশি পাবো না। এই যে আমরা এখান থেকে যদি আমাদের ভি এর মানটা আমরা নির্ণয় করি, তো এখানে দেখো এই পাশে এবং এই পাশে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেকশন দেই, এখানে আমাদের ভোল্ট মিটার যদি আমরা এখানে দেই তাহলে আমরা ওই 12 ভোল্টই পাবো সবসময়, 12 ভোল্টই সবসময় পাবো। এখানে যদি আমাদের 15 ভোল্ট দেওয়া থাকে, এখানে যদি আমাদের 15 ভোল্ট দেওয়া থাকে ইনপুটে যখন আমরা 15 ভোল্ট দেবো, এখানে আমাদের 12 ভোল্ট আছে, আমরা এখানে 12 ভোল্টই পাবো। 12 ভোল্ট থেকে যখন আমরা 15 থেকে 12 ভোল্ট বাদ দেবো তখন আমাদের 3 ভোল্ট এখানে কার্যকর হবে, আমাদের এখানে কার্যকর হবে 3 ভোল্ট। এখন দেখো যদি আমরা 15 ভোল্ট এখানে দিয়েছি, এখানে যদি আমরা 12 ভোল্টের কম দিই, ধরলাম যে এখানে আমরা 10 ভোল্ট দিলাম, এখানে যদি আমরা 10 ভোল্ট দিই তাহলে দেখো সম্পূর্ণ ভোল্টেজটা তখন আমাদের এই যে 12 ভোল্টের যে আমাদের জেনারেটরটা আছে এটার ভিতরে কার্যকর হবে না, কারণ এখানে 12 ভোল্টই লাগবে এই জেনারেটরটা কার্যকর হতে। তখন আমাদের ভোল্টেজটা 10 ভোল্টটা এই দিক দিয়ে এটার ভিতর দিয়ে যাবে, এই দুটো তখন সিরিজে থাকবে, এই রোধ এবং এই রোধ RL এবং RS এবং RL, এই দুটো রোধ তখন আমাদের সিরিজে থাকবে। তখন এই দুইটার মধ্য দিয়ে আমাদের 10 ভোল্ট এটার ভিতর দিয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বিভব রেগুলেটরের কাজ মূলত আমরা ইনপুটে যাই দেই না কেন আউটপুটে আমরা 12 ভোল্টই পাবো। এটা হচ্ছে এই বিভব রেগুলেটর বা ভোল্টেজ রেগুলেটরের কাজ। এটা মূলত এমনভাবে কাজ করে যে আমরা কনস্ট্যান্ট একটা আউটপুট ভোল্টেজ আমরা কনস্ট্যান্ট পাবো। তার জন্য এই যে এখানে যে আমাদের সিরিজ রোধটা আছে এই রোধের ভিতর দিয়ে ভোল্টেজের পরিবর্তন হবে এবং এই সিরিজ রোধের ভিতর দিয়ে আমাদের কারেন্টেরও পরিবর্তন হবে। যখনই আমরা এখানে ভোল্টেজ যেটা দিব সেটার থেকে 12 ভোল্ট এই পাশটায় 12 ভোল্ট নিয়ে নেবে এবং বাকি যে ভোল্টেজটা আছে সেটা আমাদের এই সিরিজ রোধের ভিতর দিয়ে কার্যকর হবে এবং এইখানে যে কারেন্ট আছে IS সেই কারেন্টটা পরিবর্তন হবে এবং এই পাশেই মূলত সব চেঞ্জ এই পাশেই হবে। এই পাশে যে 12 ভোল্ট আমরা দিয়েছি এই 12 ভোল্ট সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ এটাই তোমরা বই দেখলেই বুঝে যাবা যে বইয়ে আসলে বর্ণনাটা সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পড়ে নেবে। আমি শুধু তোমাদের যে এখানে যে কনসেপ্টটা আছে কিভাবে আসলে ভোল্টেজ রেগুলেটরটা কাজ করে সেটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা যদি এখন বই দেখো, বই একবার দেখলে তোমরা বুঝে যাবে যে কীভাবে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।